ওকে জুট পাল্টা দিয়েছিলাম কোথায়? আচ্ছা আচ্ছা না না চাপা দিন এবার ঠিক আছে वो हम रोलर सिस्टम में कंटिन्यू ऑनलाइन कर देंगे तो ये प्रोडक्शन এবার তুলুন মেশিনে दोनों का सपोर्ट हमको बहुत जरूरत है अच्छा ये এটা তো আপনি আগে পড়ছিলেন একটুখানি বড় when women become mothers immediately after that they use maternity because after that the flow becomes slightly higher. This is also done in a manual process but for adolescent girls okay I mean basically for urban adolescent and those who have aspiration this is for hospitals and basically maternity hospitals হয় না because of various C factor তার বাচ্চা হবে এবং এটা দরকার সেটা একটা রেজিস্ট্রেশন ফর্ম আছে সেটা ফিল আপ করলো এই প্রচারটা কিভাবে আমাদের গ্রুপ আছে না এসএইচজি গ্রুপ দেয়ার গ্রুপস মানে ভেরিয়াস এসএইচজি গ্রুপের থ্রু আর কিশোরী দল কিশোরী adolescent groups but they have a huge অন্য আমরা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুরে কাজ করছি বীরভূমে কাজ করছি এসসি এসটি মাইনরিটি কমিউনিটি আর এটার জন্য এত রিসোর্স নেই তো আমরা স্টিফারের সঙ্গে কাজ করি হাওড়ায় এইখানে হাওড়া তার মানে এটার সঙ্গে আপনার এসসি এসটিরও একটা যোগ আছে হ্যাঁ এসসি এসটি তো আমার পুরো বীরভূমে আছে না নানুরে কাজ করছি রামপুরহাটে কাজ করছি এবং এতে কাজ করছি ওকে দেখছি এটার জন্য আমাদের কিছু ইনস্টিটিউট আপনাদের কিছু করতে পারে আচ্ছা এসসি এসটি সাপ্লাই এটা ওয়াইডার সরকারিতে করব তোমরা এত ভালো কাজ করছো না না স্টিল কন্টিনিউ আমি এখানে কোথায় 5 বছর না 6 বছর আগে এসেছি না তারপরে এখনো সেম আমি এদেরই দেখেছি ওরা লোন মিটিয়েছে গিয়ে আমরা 10 সাল থেকে কাজ করছি 12 বছর হলো করছি পুরো ব্যবসাটাকে করা আর অঞ্জনাকে রাখা হয়েছে আচ্ছা এবারে ওই কমপ্লিট হলো এটা লাস্ট আমাদের উপরে আসুন না না ওটা থাক না উল্টে ফুলে এখন শুকাবার জন্য চাপে দাও চাপে দাও বাস এই হচ্ছে জীবাণু মারার মেশিন এটা
সবাইকে সুপ্রভাত, ভেরি গুড মর্নিং জানিয়ে আমরা আজকের এই অনুষ্ঠান শুরু করতে চলেছি। তো আমাদের পরম্পরা, নীতি ও নিয়ম অনুসারে আমরা আমাদের প্রোগ্রাম শুরু করবো আজকে উইথ ICR সং। I request Sri Shubhankar Bhattacharya sir kindly help in playing the ICR song. जय जय कृषि परिषद भारत की सुखद प्रतीक हरित भारत की कृषि धन पशुधन मानव जीवन दूध से फल यंत्र सुवर्धन वैज्ञानिक विधि नव तकनीके पारिस्थितिकी का संरक्षण शस्य श्यामला छवि भारत की जय जय कृषि परिषद भारत की हिम प्रदेश से सागर तट तक मरुधरती से पूर्वोत्तर तक हर पथ पर है मित्र कृषक की शिक्षा शोध प्रसार सकल तक आशा स्वावलंबित भारत की जय जय कृषि परिषद भारत की जय जय कृषि परिषद भारत की। থ্যাংক ইউ স্যার। আমরা আজকে আমাদের অনুষ্ঠান শুরু করার প্রথমেই আমাদের অতীত মহাশয়দের প্রথমেই পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেব। পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমি শ্রী শুভঙ্কর ভট্টাচার্য স্যারকে প্রথমে অনুরোধ করছি আমাদের বরণ করে নিতে আমাদের অনারেবল ডাইরেক্টর ICR নিমপেট কলকাতা অ্যাজ ওয়েল অ্যাজ প্রোগ্রাম ডাইরেক্টর অফ দিস টুডেস প্রোগ্রাম, ওনাকে মঞ্চে বরণ করে নেওয়ার জন্য ফ্লাওয়ার স্তবক। স্যার, ডাইরেক্টর ICR নিমপেট কলকাতা। এরপরে আমরা মঞ্চে বরণ করে নেব আমাদের মুখ্য অতিথি ডক্টর অমিত শুক্লা স্যারকে। উনি চিফ গেস্ট আজকের প্রোগ্রামে এবং CEO ACIC ধানবাদ স্যারকে নমস্কার। এরপরে আমরা মঞ্চে বরণ করে নেব আমাদের সম্মানীয় অতিথি ডক্টর SN চট্টোপাধ্যায় স্যারকে পুষ্পস্তবক দিয়ে। এরপরে আমরা মঞ্চে বরণ করে ডক্টর অলোকনাথ রয় স্যারকে পুষ্পস্তবক দিয়ে সম্মানীয় অতিথি ডক্টর অলোকনাথ রয় স্যার। এরপরে আমরা মঞ্চে বরণ করে নেব ম্যাডাম মহিমা খাতুন ম্যাডামকে, সেক্রেটারি অফ নারী ও শিশু কল্যাণ কেন্দ্র সংস্থানের ম্যাডাম। পুষ্পস্তবক নিয়ে আমরা বরণ করে নিচ্ছি আজকের অনুষ্ঠানে। এর সাথে আমরা মঞ্চে বরণ করে নেব পুষ্পস্তবক দিয়ে শ্রী শুভঙ্কর ভট্টাচার্য স্যারকে। আমি বরণ করে নিচ্ছি আমাদের সংস্থা ICR নিমপেট কলকাতা Dr. DB Sakiwar sir as well as president of this today's program, Dr. Amit Shukla sir, chief guest of the today's program, as well as CEO ACIC IIT ISM Foundation Dhanbad, Dr. SN Chattopadhyay, head chemical and biochemical processing division ICR নিমপেট Kolkata, Dr. Aloknath Roy sir, head transfer of technology division ICR নিমপেট Kolkata, Madam রাইমা খাতুন সেক্রেটারি নারী ও শিশু কল্যাণ কেন্দ্র সংস্থান থেকে, এবং শ্রী শুভঙ্কর ভট্টাচার্য ডাইরেক্টর অফ ওয়াসিনাম ফালক্রাম প্রাইভেট লিমিটেড তরফ থেকে আপনাদেরকে প্রথমেই সুপ্রভাত জানাই। যদিও এখন সুপ্রভাত থেকে অপরাহ্নতে এসে গেছে এবং আজকে আমরা খুব একটা বিশেষ দিনে আমরা এখানে সমবেত হয়েছি, particularly workshop on women entrepreneurs empowerment and techno entrepreneurship on health, hygiene and environment। এই প্রোগ্রামটা অর্গানাইজ করছে ACIC IIT ইন্ডিয়ান স্কুল অফ মাইন্স ফাউন্ডেশন ধানবাদ এবং ICR ন্যাশনাল ইনস্টিটিউট অফ ন্যাচারাল ফাইবার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি
কলকাতা in association with Wasir Saugula Private Limited, কলকাতা। আজকে যে আমাদের ওয়ার্কশপের মূল বিষয়বস্তু ওমেন এম্পাওয়ারমেন্ট। আজকে 7 মার্চে এই প্রোগ্রামটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা জানেন সবাই, এবং আপনাদেরকে সবাইকে ওয়েলকাম করে নিচ্ছি, মা ভাই বোনেদের যারা সবাই এখানে আছেন মিডিয়া পার্সন, সবাইকে এই অনুষ্ঠানে আমি সুস্বাগত জানাচ্ছি। জানিয়ে প্রোগ্রাম শুরু করছি, এই ওয়ার্কশপে স্বাগত জানিয়ে। আপনারা জানেন আজকে 7 মার্চ 2022, আগামীকাল 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস প্রতিষ্ঠিত হয়ে চলেছে। আন্তর্জাতিক নারী ইন্টারন্যাশনাল ওমেন ডে সেলিব্রেশন করা হচ্ছে। যেই ওমেন ডেতে নারীদের বিকাশের জন্য, সমৃদ্ধির জন্য এবং বিভিন্ন সিকিউরিটির জন্য ইন্টারন্যাশনাল যে ওমেন ডেটা সেলিব্রেশন করা হবে টুমরো, সেটা থিম টপিক হচ্ছে জেন্ডার ইকুয়ালিটি টুডে ফর সাস্টেনেবল টুমরো। সাস্টেনেবল টুমরো এইটাতে যে মেন ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক সংস্থা যেটার উপরে মেজর এমফাসিস দিচ্ছে, গুরুত্ব দিচ্ছে, সেটা হচ্ছে সিকিউরিটি অফ ওমেন ইন টার্মস অফ ফুড, খাদ্যর ব্যাপারে, ওয়াটার অবশ্যই ভালো কোয়ালিটির ওয়াটার যেটা আমাদের পানীয় জল যেটা পান করি, এবং ফুয়েল যেটা নিয়ে আমাদের বিভিন্ন রান্না বান্না জ্বালানি হিসাবে কাজ করে ইউজ হয়। এবং যে এই প্রোগ্রামের আজকে যে মুখ্য টপিক আছে হেলথ অ্যান্ড হাইজিন অ্যান্ড এনভায়রনমেন্ট। এই তিনটে জিনিস আমাদের জীবনে খুবই ইম্পর্টেন্ট। আমরা বাংলায় একটা কথা বলি, স্বাস্থ্যই সম্পদ। আমাদের সবচেয়ে বড় সম্পদ। আমাদের এক একজন ইন্ডিভিজুয়াল প্রত্যেকের ব্যক্তির কাছে স্বাস্থ্যটা হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। যতই আমাদের টাকা সোনা দানা যত কিছুই সম্পত্তি থাকে, স্বাস্থ্য হচ্ছে বড় সম্পদ হয় না। এটাকে ইংলিশে বলে হেলথ ইজ ওয়েলথ। হেলথটাই সবচেয়ে বড় সম্পত্তি, এবং আমরা হেলথটা তখনই ভালোভাবে মেনটেন করবো পারবো যখন আমরা স্বাস্থ্য বিধিগুলো নিয়মাবলীগুলো পালন করতে শুরু করবো। সেটা হচ্ছে হাইজিন। আমাদের হেলথের সাথে হাইজিনটাকেও খুব গুরুত্ব সহকারে দেখতে হবে। এবং আপনারা জানেন লাস্ট 2 বছর আমাদের দেশ এবং গোটা বিশ্ব একটা কোভিডের মহামারী সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং এই কোভিড থেকে এবং অন্যান্য আমাদের ভালো জীবনযাপন করার জন্যে হেলথ অ্যান্ড হাইজিন মানে স্বাস্থ্য এবং স্বাস্থ্যবিধিগুলো আমাদের খুব ভালোভাবে মেনে চলতে হবে। শুধু আমরা স্বাস্থ্য বা স্বাস্থ্যবিধি মেনে চললেই চলবে না, তার সাথে আমাদের চারিদিকের পরিবেশ, প্রাকৃতিক জায়গাগুলোকেও পরিষ্কার পরিচ্ছন্ন এবং নির্মল রাখতে হবে। আমার চারিদিক যদি পরিবেশ যদি অপরিষ্কার থাকে, ময়লা থাকে, দুর্গন্ধ থাকে, তাহলে আমরা কোনোদিনই সুস্থ থাকতে পারবো না, বা আমরা সুস্থ বিধি স্বাস্থ্যবিধি মেনে চলতে পারবো না। ফলে এই তিনটে জিনিস স্বাস্থ্য এবং স্বাস্থ্যবিধি এবং পরিবেশ, এই তিনটি একে অপরের সাথে খুবই যুক্ত, ওতপ্রোতভাবে যুক্ত আছে। তো আমি আর বেশি কিছু বলবো না, কারণ আমাদের মধ্যে মঞ্চে উপস্থিত অনেক গণ্যমান্য ব্যক্তিরা আছেন, অনেক সিনিয়র ব্যক্তিরা আছেন, তারা একের পর এক আপনাদের সামনে বক্তব্য রাখবেন এবং ওনাদের মঞ্চে ডেকে নেবো। ওনারা আরও ডিটেলসে এই ব্যাপারগুলোকে আপনাদের সাথে শেয়ার করবেন, বলবেন। তো আজকের প্রোগ্রামে প্রথমেই আমরা এই প্রোগ্রামে ডেকে নিচ্ছি ম্যাডাম গাইমা খাতুন ম্যাডামকে। উনি সেক্রেটারি নারী ও শিশু কল্যাণ কেন্দ্র সংস্থার সেক্রেটারি। তো ম্যাডামকে ওয়েলকাম অ্যাড্রেস জানানোর জন্য আমি আপনাদের তরফ থেকে অনুরোধ করছি। থ্যাংক ইউ কার্তিক ভাই। কার্তিক ভাই খুব সুন্দর করে আজকের প্রোগ্রামের ওভারভিউটা বলেছেন, ধন্যবাদ জানাই। আমরা অত্যন্ত খুশি যে এত বড় একটা ইনস্টিটিউশন, সেই ইনস্টিটিউশন থেকে যারা এসছেন এবং যারা সিইও আছেন, আমি আলাদা করে প্রত্যেকটা মানুষ যারা আমাদের এখানে এসছেন, এনারা সর্বদা রিসার্চ করছেন, গবেষণা করছেন, সেটা সবাই দেখলে যে বিষয়গুলো নিয়ে ওনারা কাজ করছেন সেটা নিয়ে আমাদের তৃণমূল স্তরে এই অভিজ্ঞতার বিনিময়ের জন্য আজকে আমরা সমবেত হয়েছি। আমি অত্যন্ত আবার জানাবো যে ওনাদের উষ্ণ ওয়েলকাম করছি আমাদের সংগঠনে নারী ও শিশু কল্যাণ কেন্দ্র, যেখানে আমরা সবাই 50-এর অধিক মহিলারা আছেন, মিডিয়ার মানুষজন আছেন, অনেক এনজিওর প্রতিনিধি এসছেন, কয়েকজন প্রতিনিধি এসছেন। তো আজকের এই উমেন এম্পাওয়ারমেন্ট যে ওয়ার্কশপ হবে, সেই ওয়ার্কশপে সবাইকে আমরা খুব উষ্ণ আমন্ত্রণ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি যে এই নারী দিবসের, আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে
আমরা যে সমবেত হয়েছি এবং একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব বলে, এবং বিশেষ করে আমি অনেক ওয়েলকাম জানাচ্ছি এসিআইসি, আইআইটি ধানবাদ এবং তাদের ফাউন্ডেশন, আইআইটি যে ফাউন্ডেশন আছে তার ডিরেক্টর তাকে আমরা স্বাগত জানাচ্ছি। ফিলকাম যেটা, যার জন্যে যিনি সূত্রধর আমাদের শুভঙ্কর দা আমাদের অত্যন্ত পরিচিত একটা মানুষ। আমাদের যে ইউনিট চলছে, যে ফ্রিডম স্বনির্ভর গোষ্ঠী, সেই গোষ্ঠীটা যে এতদিন টেকসই হয়ে আছে, যেটা দাদা বলছিলেন যে এবারে থিম হচ্ছে যে জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড সাস্টেনেবল। কি সাস্টেনেবল কি না, আমি আজকে একটা মিটিং করলাম, মেয়েদের অধিকার নিয়ে কথা বললাম, আর তারপরে আবার বাড়ি ফিরে গেলাম, আবার যেমনভাবে চলছিল জীবন তাই চলছে, তাহলে কিন্তু সেইটা সাস্টেনেবল হলো না। সাস্টেনেবল হলো আমরা যে কথাটা বলছি জেন্ডার ইকুয়ালিটির কথা, সেইটা কিন্তু টেকসই হতে হবে। আজকে আমার উপর নির্যাতন হচ্ছে, তার প্রতিবাদ করছি, আবার কাল থেকে আমি আবার মার খাচ্ছি, তা নয়। আমার পার্মানেন্ট সলিউশন করতে হবে। পার্মানেন্টলি আমার যে অধিকারের লড়াই আমরা লড়ছি, সেটা কিন্তু একটা যে সমাজের কথা আমরা ভাবছি, জেন্ডার জাস্টিসের কথা ভাবছি, জেন্ডার হচ্ছে সমস্ত লিঙ্গের মানুষ কোনো ধরনের বৈষম্যের শিকার হবে না লিঙ্গের জন্য। আমি মেয়ে বলে আমি বৈষম্যের শিকার হব তা নয়। আমি মানুষ হিসেবে যে ডিগনিটি, মানুষ, প্লিজ যারা ভলেন্টিয়ার আছে একটু বসার ব্যবস্থা করবে, আর যারা একটু কম বয়সে তারা একটু সামনে যদি বসো। তো আমি আমার কথা খুব দীর্ঘায়িত করব না। আমরা কালকে 8 মার্চে একটা সেলিব্রেশন করব, সবার আমন্ত্রণ রইল। এখানে যারা আছে মূলত ইয়ুথ ছেলেমেয়েরা আসবেন, তাদের বিভিন্ন ধরনের আবৃত্তি, নাচ, গান, সেগুলো নিয়ে কথা হবে, এবং তার ঐতিহাসিক কি প্রেক্ষাপট রয়েছে আন্তর্জাতিক নারী দিবসে সেটা কথা বলবো। কিন্তু আমরা এই জন্য আনন্দিত এবং স্বাগত জানাচ্ছি। সরি স্যার, আই এম স্পিকিং ইন বেঙ্গলি। তো আমরা আমাদের খুশিটা ঠিক ব্যক্ত করতে পারছি না, এই জন্যে আমরা 2010 সালে আমাদের মাননীয় এমপি ছিলেন, তিনি আজ নেই, তিনি কিন্তু আমাদের এই ইউনিটটা উদ্বোধন করেছিলেন। এবং উদ্বোধনের সময় যেটা শুভঙ্কর বলছিলেন, যে মেয়েগুলো ছিল সেগুলো যে এখনো আছে, তারা কাজ করছে, তার কারণে এটা কিন্তু একটা বড় অ্যাচিভমেন্ট। স্যারও একবার এসেছিলেন, স্যারও বলছেন যে তোমাদের সেই মেয়েগুলো আছে। আমাদের সংগঠন 1979-এ রেজিস্টার, যারা এই সংগঠনে এসছে, আপনি যদি বলেন ছেড়ে চলে গেছে 1%ও লোক নয়, সবাই আছে আমাদের সঙ্গে, একই সঙ্গে আমরা লড়াই করছি মেয়েদের অধিকার নিয়ে। এবং যেটা বিশেষ করে স্যানিটারি ন্যাপকিন, এটা মেয়েদের বলছিল যে হাইজিনের একটা বড় এম্পাওয়ারমেন্টে বহু ড্রপ আউট হয়, বহু মেয়েরা লজ্জা পায়, স্কুলে যায় না, যারা কর্মক্ষেত্রে যায় তারা যেত না। এটা একটা কিন্তু খুব বড় অ্যাচিভমেন্ট আমাদের। এবং আমি আবার সবাইকে আমার কথা শেষ করব। সবাইকে আবার আমাদের সংগঠনে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে, সমস্ত যারা মিডিয়া থেকে এসেছেন এবং যারা ডকুমেন্টেশন করছেন সবাইকে আমি স্বাগত জানিয়ে আমার কথা শেষ করছি। থ্যাংক ইউ। বক্তব্যের জন্য এবং আপনার সংস্থা খুবই ভালো কাজ করছে, যেটা আমরা দেখলাম এবং বুঝলাম, এবং এটা অনেক পুরনো সংস্থা। থ্যাংক ইউ ম্যাডাম, অসংখ্য ধন্যবাদ। এরপরে আমি অনুরোধ করব ডক্টর অলোকনাথ রয় স্যারকে, যিনি বর্তমানে হেড অফ ট্রান্সফার অফ টেকনোলজি অফ আইসিআর নিফেড আমাদের সংস্থার, যেটা ন্যাচারাল ফাইবার নিয়ে, প্রাকৃতিক রশ্মি নিয়ে বিভিন্ন ধরনের কাজ করে। সেটাকে নিয়ে আমরা আমাদের সংস্থার বিভিন্ন ধরনের কাজ করেন, যার মধ্যে আজকে আপনারা দেখেছেন একটা স্যানিটারি ন্যাপকিন, ওয়ান অফ দি অ্যাপ্লিকেশন অফ ন্যাচারাল ফাইবার। তো উনি এই সংস্থায় 30 বছরের চেয়েও বেশি ধরে কাজ করছেন, এবং বিভিন্ন সংস্থা, এখানে যেমন আজকে আছে ওমেন এমপাওয়ারমেন্ট, সেই রকমই উনি বিভিন্ন সংস্থা, স্টার্ট আপ, এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট, এবং বিভিন্ন জায়গায়, ভারতবর্ষে শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন ট্রেনিং উনি অর্গানাইজ করেন, যেখানে রুরাল এমপ্লয়মেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ যারা ওমেন আছে তাদের সেলফ নির্ভর
যাতে তারা আত্মনির্ভর হতে পারে, তাদের লাইভলিহুড এবং ইনকাম জেনারেশন বাড়ে। ইনি স্যার দীর্ঘদিন ধরে এই ধরনের প্রোগ্রাম ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে অনবরত করে চলেছেন, যাতে আমাদের সংস্থা ভারতবর্ষের প্রতিটি জায়গায় কর্নারে কর্নারে পৌঁছে যেতে পারে এবং আমরা ইনস্টিটিউটে যে টেকনোলজি ডেভেলপ করি সেটা আমরা ভারতবর্ষের প্রতিটা জায়গায় যেন করে পৌঁছে দিতে পারি। সো আমি এই ছোট্ট মন্তব্যের সাথেই আমি ডক্টর অরুণনাথ রায় স্যারকে ডেকে নিচ্ছি ওনার বক্তব্য। ঠিক আছে, স্ট্যান্ড লাগাচ্ছেন তো, পেছনে যারা আছে আমি বাংলায় বলবো, ঠিক আছে? এখানে এসে খুব ভালো লাগছে, এরকম ভর্তি হল আমি খুব কম জায়গাতেই দেখতে পেয়েছি। তো শ্রদ্ধা রহিমা খাতুন সেক্রেটারি, তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। প্রথমেই আমাদের অধিকর্তা ডক্টর ডিবি সাকাওয়াত, আমার কলিগ বন্ধু, কলেজ লাইফ থেকে আমরা একসঙ্গে পড়াশোনা করে এসেছি, ডক্টর এস.এন. চট্টোপাধ্যায়, আমাদের কেমিক্যাল এবং বায়োকেমিক্যাল ডিভিশনের হেড, ISM ধানবাদ থেকে এসছেন শুক্লাজি, এবং আজকের মূল উদ্যোক্তা শুভঙ্কর বাবু, ওনার সঙ্গে অফিসে আমার পরিচয় হয়েছিল, উনি জুট পাল্প নিয়ে এসেছিলেন নেওয়ার জন্য। তো আজকে একটা উদ্দেশ্য নিয়ে আমরা এখানে এসেছি। আমি এই উদ্দেশ্যের ব্যাপারে অল্প বলব। যেহেতু নারী ও শিশু কল্যাণ কেন্দ্রে এসেছি এবং আমি একটু ঘুরে ফিরে দেখছিলাম, অফিসে যখন বসেছিলাম তখন চেষ্টা করছিলাম আপনাদের অ্যাক্টিভিটিগুলো একটু দেখার জন্য। তো আমি দেখলাম যে বিরাট কাজ করছেন আপনারা, সেই জন্য আমি এর বাইরে গিয়ে একটু বলব, বেশি সময় নেব না। এক তো হচ্ছে আমার যে ছোট ভাই কার্তিক সামন্ত বললো হেলথ ইজ হাইজিন। হ্যাঁ, হেলথ অ্যান্ড হাইজিন হচ্ছে সব থেকে আগে। টাকা থাকলেও যদি শরীর ভালো না থাকে তো লাভ নেই, ঠিক আছে? তো স্বাস্থ্যই সম্পদ, যেটাও বললো হেলথ ইজ ওয়েলথ। অনেক টাকা আছে, কোটি কোটি টাকা আছে, স্বাস্থ্য ভালো নেই, কোনো লাভ নেই। এবং মহিলাদের ক্ষেত্রে এই যে স্যানিটারি ন্যাপকিন, এটা কিন্তু আজকে সারা ভারতবর্ষ, পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামে নয়, সারা ভারতবর্ষেই কিন্তু একটা সাড়া ফেলা হয়েছে। কিন্তু এটা হচ্ছে মহিলাদের প্রথম অধিকার, এটা পাওয়া হচ্ছে ওনাদের প্রথম অধিকার। যেমন আমাদের সংবিধানে বলা আছে যে ফান্ডামেন্টাল রাইট, যেটা আমরা পেতে হবেই, সবাই শিক্ষা যেমন পাবে সেরকমভাবে এই জিনিসটা কিন্তু মহিলাদের ফান্ডামেন্টাল রাইট হওয়া উচিত, আমি যেটা মনে করি। তো সেটা নিয়ে আপনারা কাজ করছেন এবং আমাদের প্রতিষ্ঠান জুটের থেকে যেটা করতে পেরেছে এই স্যানিটারি ন্যাপকিনের জন্য, এবং যেগুলো মাল্টিন্যাশনালরা বানায় সেগুলো প্রচণ্ড কস্টলি এবং সবার পক্ষে ব্যবহার করা মুশকিল, সেটাকে আরও কম দামে কী করে পৌঁছে দিয়ে অথবা বিনামূল্যে কী করে পৌঁছে দেওয়া যায় স্কুলে স্কুলে, প্রথমটা স্কুল থেকে ধরা যেতে পারে, যেটা বললেন আমাদের দিদি, যে অনেকে স্কুলে যেতে লজ্জা পায়, সেটাকে দূর করা। দেখুন, এটা লজ্জা আপনারা সোসাইটি তৈরি করে দিয়েছে, একটা এমনভাবে একটা জিনিসটাকে ছড়িয়ে দেওয়া হয়েছে যাতে করে ছোটবেলা থেকে মেয়েরা এটাকে ভাবে যে এটা অন্যায়। এটা কিন্তু অন্যায় নয়, এটা ভগবান তাদের শরীরটাকে এভাবেই তৈরি করেছে। পুরুষের শরীরকে একরকমভাবে তৈরি করেছে, মহিলাদের শরীরকে আর একরকমভাবে তৈরি করেছে, এবং এটা শারীরিক ব্যাপার, এটা স্বাভাবিক না, এই ব্যাপারটা ইউজ করাটাই স্বাভাবিক। সুতরাং এটা পাওয়া আপনাদের ন্যায্য অধিকার। তো এই ব্যাপারে আমি অনেক ধন্যবাদ দেবো শুভঙ্কর বাবুকে, যিনি আমাদেরকে যোগ করতে পেরেছে শিশু এবং নারী কল্যাণ সমিতির সঙ্গে, এবং ISM ধানবাদকে অনেক ধন্যবাদ দেবো। আমি দু চারটে কথা আরও বলে দিই। আজকে এই দিনে আমার এক কলিগ ডক্টর LK নায়ক, উনি গেছেন শান্তিপুরে, আপনার নাম শুনেছেন খুব, সেখানে 40 জন মহিলাকে স্বনির্ভর করার জন্য হ্যান্ডিক্রাফটসের ট্রেনিং দেওয়া হয়েছে। গত পরশু দিন আমি ছিলাম, শনিবার দিন আমি ছিলাম ইয়েতে মধুপুরের কাছে কর্মাটার বলে একটা জায়গা ঝাড়খণ্ডে, সেখানে 10 দিনে একটা প্রোগ্রাম শেষ করে আসলাম। এরকমই আপনাদের মতো মহিলা, তাদেরকে আমরা ট্রেনিং দিয়েছি এবং তারা এখন, ওখানকার ডিএম ওখানে ছিলেন, অ্যাকচুয়ালি ডিএম বলে না, ডিসি বলে, ডিস্ট্রিক্ট কন্ট্রোলার, উনি ছিলেন ওখানে, উনি দেখে গেছেন, ওনাদের প্রজেক্ট অফিসাররা ছিলেন, ওনারা চেষ্টা করছেন প্রজেক্ট যারা জিনিসগুলো তৈরি করবেন তাদের বিক্রির জন্য। তো আমাদের প্রতিষ্ঠান কিন্তু যেমন আমি হচ্ছে প্রযুক্তি হস্তান্তর, মানে আমাদের বিভিন্ন সায়েন্টিস্টরা যারা প্রযুক্তি বানাচ্ছেন সেটা আপনাদের কাছে নিয়ে আসার জন্য যা করতে হয় সে হস্তান্তরের অধিকার ডিপার্টমেন্টের হেড। তো সেই হিসাবে আমারও একটা দায়িত্ব আছে। আমরা এবছর এরকম প্রায় 20টা ট্রেনিং করেছি,
ঝাড়খণ্ড তো বললাম, উড়িষ্যা করেছি, ওয়েস্ট বেঙ্গলে প্রত্যন্ত গ্রামে গঞ্জে গিয়ে করেছি আমরা কাজ, এবং সেখানে মহিলারা ভালো ভালো জিনিস তৈরি করছেন এবং স্বনির্ভর হচ্ছে। আপনাদের হাতে পয়সা আসছে, দেখুন যেমন আমি বললাম হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। আর মহিলাদের হাতে যদি কিছু পয়সা আসে তাহলেও কিন্তু কিছুটা স্বনির্ভরতার পথে এগিয়ে যেতে পারে। কিরকম? পয়সা আসলে সেটাকে উড়িয়ে দেবো তা না। আমি দুটো ঘটনা সব জায়গায় বলি, এখানেও বলছি। আমি গিয়েছিলাম মুর্শিদাবাদের প্রত্যন্ত গ্রামে দমকলে, ওখানে একজন মহিলা উনি বললেন যে আমি সিল্কের সুতো হ্যান্ডস্পান ইয়ার্ন বানিয়ে দিনে 50 টাকা পাই। এবার মাত্র 50 টাকা? বললো যে হ্যাঁ, আমি আমার অবসর সময় কাজে লাগিয়ে করি, ওই 50 টাকায় অন্তত আমি আমার বাচ্চার জন্য দুধটা বা ডিমটা কিনে দিতে পারি। আপনারা দেখুন, এটা কিন্তু খুব মুশকিল কাজ নয়, কিন্তু 20 টাকা আপনার আজকের দিনে এই গ্রাম অঞ্চলে আপনি 4টে ডিম পেয়ে যাবেন, বা 1 লিটার দুধ আপনি 50 টাকায় পেয়ে যাবেন। বাড়িতে পুষ্টিটা সেটা পেয়ে গেল। এবং আর একটা দেখুন, আরেকজন মহিলা, উনি হচ্ছেন বিহারে পূর্ণিয়া ডিস্ট্রিক্টে, উনি আমাকে বলেছিলেন উনি হ্যান্ডস্পান ইয়ার্ন বানাতেন জুটের। ওনারা এরকমই ব্যাপার, উনি 50-60 টাকা রোজগার করেন। ওনাকে বললাম, উনি বললেন হিন্দিতে যে পান বিড়ি কে লিয়ে মেরে কো আপনার মরদ কে সামনে হাত দিয়ে ফেলানা পড়েগা। মানে আমার পান বা বিড়ি খাওয়ার জন্য আমাকে আমার কর্তার কাছে হাত ফেলাতে হবে না। এইটাই হচ্ছে ওমান এম্পাওয়ারমেন্ট। এই যে কনফিডেন্সটা, এই কনফিডেন্সটা তখনই বিল্ড হবে যখন আপনি হাতে হাতে কাজ শিখবেন এবং রোজগার করার জন্য চেষ্টা করবেন। সুতরাং একদিকে যেমন হেলথ অ্যান্ড হাইজিনেরও দরকার আছে, অন্যদিকে এনাদেরকে স্বনির্ভর করে তোলারও বন্দোবস্ত করতে হবে। তাতে দেখবেন যে পারিবারিক যে সমস্যা সেটা কিন্তু অনেক অংশে কেটে যাবে। কারণ আর্থিক ব্যাপারটা না মানুষকে অনেক নিচে নামিয়ে দেয় ক্রমশ, ইচ্ছা না চাইতো। কারণ পেটে যদি ভাত না নিলে কি করবে মানুষ? তো সেই জন্য আমার রিকোয়েস্ট আমাদের ম্যাডামকে যে আপনি আমাদের অফিসের সঙ্গে যোগাযোগ রাখবেন, শুভঙ্কর বাবুর সঙ্গে হোক বা আমার ডাইরেক্ট হোক, যোগাযোগ রাখবেন। আমাদের অধিকর্তা মশাই এই ব্যাপারে খুবই সচেষ্ট যে গ্রামে গ্রামে যাতে মহিলারা স্বনির্ভর হতে পারেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। খুব সংক্ষেপে খুব সুন্দরভাবে গুছিয়ে আপনাদের সামনে বললেন যে আমাদের সংস্থা কী ধরনের ঠিক কাজ করছে এবং উমেন এম্পাওয়ারমেন্ট কতটাই জরুরি, পার্টিকুলারলি হেলথ অ্যান্ড হাইজিন রিলেটেড বিষয়বস্তুতে এবং ইনকাম জেনারেশনের ব্যাপারে আমরা কিছুটা আর্থিকভাবে আরও ইন্ডিপেন্ডেন্ট, আর্থিকভাবে আমরা হতে পারি স্বাধীন। এরপরে আমাদের এখানে বক্তব্য রাখবেন ডক্টর এস.এন. চট্টোপাধ্যায় স্যার। উনি বর্তমানে হেড কেমিক্যাল অ্যান্ড বায়োকেমিক্যাল প্রসেসিং ডিভিশন আমাদের ইনস্টিটিউটের সংস্থা থেকে, আইসিআর নিমপেট, কলকাতা। আজকে আমরা এখানে যে অনুষ্ঠানটা করছি, যে টপিকটা নিয়ে, যে বিষয়টা নিয়ে করছি, হেলথ অ্যান্ড হাইজিন অ্যান্ড এনভায়রনমেন্ট, পার্টিকুলারলি এর মধ্যে স্যানিটারি ন্যাপকিন নিয়ে। তো এই স্যানিটারি ন্যাপকিনের যে মেন জিনিস, মেন হচ্ছে বাল্ব, যেটা মেন বিষয়বস্তু। তো উনি আমাদের গবেষণাগারে দীর্ঘদিন গবেষণা করে উনি এটা সৃষ্টি করেছেন, দীর্ঘদিন গবেষণা করে বানিয়েছেন। তো এই প্রোগ্রামের উনি হচ্ছেন কি পার্সেন্ট, যে টেকনোলজি কীভাবে বানানো হয়েছে, কীভাবে বানানো যায় এবং এর ফিউচারে ভবিষ্যতে কী উপকারিতা আছে। এবং শুধু ওনার এইটা তো নয়, এর সাথে আমরা এই কাগজ বানাই, মানে বিভিন্ন গাছের ফাইবার দিয়ে, জুট হোক অন্যান্য ফাইবার দিয়ে, গাছ দিয়ে বিভিন্ন পেপার বানাই, কাগজ বানাই। এবং এই স্যানিটারি ন্যাপকিন একটা অ্যাপ্লিকেশন হয় এবং বিভিন্ন সুতোকে, তন্তুকে বা কাপড়কে রং করা বা সাদা করা, ব্লিচ করা, ওনার দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স, 30 বছরের বেশি উনি আমাদের গবেষণাগারে কন্টিনিউয়াস রিসার্চ করে চলেছেন এবং বিভিন্ন খুব ভালো ভালো জিনিস উনি ডেভেলপ করেছেন, আবিষ্কারও করেছেন। তো আমি ওনাকে অনুরোধ করব স্যারকে ওনার অ্যাড্রেস, মুখ্য অতিথি, সম্মানীয় অতিথির অ্যাড্রেস দেওয়ার জন্য এবং এই টপিকটার উপরে স্যানিটারি ন্যাপকিন বাল্ব এর উপরে শর্ট একটা প্রেজেন্টেশন আপনাদের সাথে বলার জন্য, দেখানোর জন্য। ডক্টর এস.এন. চট্টোপাধ্যায় স্যার। শুভ অপরাহ্ন। প্রথমেই আমি আজকের এই অনুষ্ঠানে আজকের এই অনুষ্ঠানের সভাপতি আমাদের প্রতিষ্ঠানের অধিকর্তা মহাশয় ডক্টর বি.বি. সাকোয়ার, আইআইটি ধানবাদ ওখানে স্বনির্ভর গোষ্ঠীকে সাহায্য করার জন্য একটা প্রতিষ্ঠান তৈরি হয়েছে।
তার সর্বময় যে কর্তা ডক্টর অমিত শুক্লা মহাশয়, আমার বন্ধু, আমার কলিগ ডক্টর অলোকনাথ রায় মহাশয়, শুভঙ্কর দা, আমাদের সম্মানীয় মাননীয়া রহিমাদি, যার সঙ্গে আগেও আমি কাজ করেছি কিছু, শ্রীমতী রহিমা খাতুন, যে সবাইকে এই শুভ অপরাহ্নে আমি ধন্যবাদ জানাচ্ছি। জানিয়ে একটা কথা বলছি যে এখানে আমার বন্ধু অলোকনাথ রায় অনেক কিছু কাজ করেছে, যেটা বলেছে আমাদের ডাইরেক্টর সাহেব বলবেন যে আমাদের প্রতিষ্ঠানের কত কিছু কাজ হয়, আমি কিছু বলবো, এবং সব মিলে আমি একটা অনুভব করছি আজকে আমরা যে শীর্ষকে কথা বলবো বলে এখানে এসেছি একদম সার্থক মিলে যাচ্ছে। মহিলা সশস্ত্রীকরণ। মহিলা সশস্ত্রীকরণ তখনই হবে যখন তারা সামাজিক এবং আর্থিকভাবে একটা স্বনির্ভর হবে। তার প্রয়াসের জন্য আমাদের প্রতিষ্ঠানে জুড়ি নেই, এটা বলতে পারি। তারপরে যেটা আছে, তাদেরকে স্বাস্থ্য এবং পরিবেশের রক্ষা করা, সেটাও কিন্তু একটা বিরাট ব্যাপার, এবং সব মিলে আজকের আমাদের এই অনুষ্ঠানটা। কারণ আমাদের স্বাস্থ্যের সঙ্গে পরিবেশের একটা বিরাট সম্পর্ক আছে। আমরা পরিবেশটাকে যদি সুন্দর রাখি, আমাদের স্বাস্থ্যটাও ভালো থাকবে। তো আজকে যে শীর্ষকে আমি কথা বলবো সেটা হচ্ছে যে স্যানিটারি ন্যাপকিন। প্রথমত যেটা আমি বলছি যে আমাদের ভারতীয় মহিলাদের একটা স্টিগমা ছিল, এখনো কিছুটা আছে এই ব্যাপারটাতে, কিন্তু এটা আমার বন্ধু যেটা বললো, একটা শারীরিক সুস্থতার ব্যাপারের সঙ্গে একটা মহিলাদের জড়িত আছে। তো সেই জন্য এই ব্যাপারটাকে কেউ যদি অবজ্ঞা করে, তাহলে দুটো জিনিস হবে। একটা হবে তার সুস্থতা থেকে সে সরে যাবে, আর দ্বিতীয়টা হচ্ছে কি না, পরিবেশটাকে তারা নষ্ট করবে। এই দুটোই যাতে না হয় সেই জন্যই স্যানিটারি ন্যাপকিনটা ব্যবহার করা। এবং আর একটা জিনিস হচ্ছে, এই স্যানিটারি ন্যাপকিন যেগুলো তৈরি হয়, সেটা কি দিয়ে তৈরি হয়, তাতে কিছু সিনথেটিক মেটেরিয়াল থাকে। যে জিনিসটা, যে পাল্পটা দিয়ে করা হয়, তার মধ্যে অনেক সিনথেটিক জিনিস থাকে, এবং যেটা আমরা ব্যবহার করার ফলে, আমাদের মা বোনেরা ব্যবহার করার পরে যখন সেটা ফেলে দেয়, সেটা পরিবেশে একটা দূষণের সৃষ্টি করে। তো সেই জন্যই আমরা প্রথমে ভেবেছিলাম, আমি শুভঙ্কর দা সবাই মিলে, কি করে পরিবেশ বান্ধব এই ধরনের প্রোডাক্ট বানানো যায়। তাতে আমাদের প্রথমেই মনে হয়েছে একটা স্যানিটারি ন্যাপকিন যেটা হয়, তার প্রধান যে অংশ সেটা হচ্ছে একটা পাল্প। সেটা তৈরি হয় নানা রকম গাছের থেকে, এবং আরো কিছু হয় যেটা আপনারা হয়তো অনেকে জানেন না। এই ধরনের পাল্প বহু জায়গা থেকে ব্যবহার করা আবর্জনায় ফেলে দেওয়া পুরনো ব্যবহার্য পাল্প, সেগুলোকে আমরা জানি না সেটা কোত্থেকে আসছে, সেটা কি পরিবেশ থেকে আসছে, তার থেকে স্যানিটারি ন্যাপকিনগুলো তৈরি হচ্ছে, যার ফলে শুরুতেই সেখান থেকে একটা রোগ ছড়ানোর প্রবণতা থাকে। অর্থাৎ আমরা যে সমস্ত পাল্প, রিসাইকেল পাল্প ব্যবহার করছি, আমরা তার কিন্তু ঠিকানা জানি না, সেটা কোত্থেকে আসছে, এবং সস্তা করে এমন একটা পর্যায়ে এসছে, সেই জিনিসগুলো এমন সমস্ত জায়গা থেকে যাকে বলা হয় রিসাইকেল পাল্প, সেই সমস্ত জিনিসগুলো ব্যবহার করার ফলে আমরা শুরুতেই আমাদের একটা শারীরিক ক্ষতির দিকে যাচ্ছি। কারণ এটা আমরা সবাই জানি, আমাদের মা বোনেদের মূল একটা শারীরিক সমস্যা যেটাকে বলা হয় গাইনোকোলজিক্যাল সমস্যা, এবং সেটার থেকে প্রচুর খারাপ অসুখ হচ্ছে, এবং তারা অকালে বৃদ্ধা হয়ে যাচ্ছে, এবং অকালে তাদের জীবন যাচ্ছে। তো সেই জন্য এই ব্যাপারটাকে নজর দেওয়ার জন্য আমাদের প্রতিষ্ঠান থেকে প্রথমেই করলো কি, এই যে পাল্প যেটা ব্যবহার হয়, সেটা কিন্তু এমন একটা জিনিস থেকে হওয়া উচিত যেটা শুদ্ধ। অর্থাৎ জুট ফাইবারকে আমরা আমাদের ল্যাবরেটরিতে তার থেকে পাল্প বানিয়েছি।
এবং পাল্প বানানোর পরে সেটা তো ডাইরেক্টলি ব্যবহার করা যায় না, সেগুলোকে কিছু কিছু প্রসেস করতে হয়। সেই প্রসেসগুলো আমরা আমাদের ল্যাবে ডেভেলপ করেছি। ডেভেলপ করার পরে আমরা যে পাল্পটাকে বার করেছি সেই পাল্পটা কিন্তু আমরা ল্যাবে টেস্ট করে দেখেছি এই পাল্প থেকে মানুষের শরীরে কোনো রকম রোগ ছড়ায় না, এবং সেটা আমরা বিভিন্ন ল্যাবে টেস্ট করিয়েও দেখেছি। এটা শুভঙ্করদার সঙ্গে আমি বছর 5 আগে এই ব্যাপারে কাজ করার জন্য আপনাদের প্রতিষ্ঠানেই আমি এসেছিলাম, এবং সেখানে আমরা জুট পাল্প আমরা যেটা বানিয়েছিলাম সেই পাল্পটাকে তৈরি জুট পাল্পটা কি হয় না, এই যে জুট পাল্প তার মধ্যে একটা জিনিস থাকে যেটাকে বলা হয় সেলুলোজ পোর্শন। সেই পোর্শনটা থাকার ফলে কি হয়েছে, আমরা যখন পাল্পিং করি স্যানিটারি ন্যাপকিন বানানোর জন্য, তাতে যে ধরনের সেলুলোজটা নানা রকম মাল্টিন্যাশনাল কোম্পানি ব্যবহার করে সেই ধরনেরই পাল্প আমরা আমাদের ল্যাবে জুট ফাইবার থেকে করেছি একটা কেমিক্যাল প্রসেস করে, তারপরে তাকে শোধন করেছি। শোধন করার পর আমরা যে পাল্পটা করেছি সেটা এই ধরনের একটা হেলথ অ্যান্ড হাইজিন প্রোডাক্ট হিসাবে ব্যবহার করার পক্ষে সব থেকে উপযুক্ত। আচ্ছা, এবং এই ধরনের পাল্পটাকে আমরা কি করেছি, এই ধরনের পাল্পটাকে আমরা বিভিন্ন ল্যাবে টেস্ট করে দেখেছি যে এখানে যা যা কোয়ালিটি আছে, অর্থাৎ সেলুলোজ যাকে বলা হয় সেটা আপনারা জানেন না, সেইটা 66.6%, এবং বাকি যে ফর্মুলেশনটা সেটা হচ্ছে কি এই যে বলা হয় পলিসেলুলোজ 86%। অর্থাৎ আমি এমন একটা প্রোডাক্ট এর থেকে বানিয়েছি যেটা প্রায় 90% ফাইবারটাকে আমি ব্যবহার করতে পারবো, অর্থাৎ এখানে লসটা খুব কম। এবং তারপরে এখান থেকে আমরা এই ধরনের পাল্প বার করি। এই পাল্পটা তুলোর মতো, কিছু প্রসেস করে আমরা তুলোর মতো এই পাল্পটা বার করেছি, এবং এই পাল্পটা বার করার পর আমরা দেখেছি এই যে ফাইবারটা পাল্পের মধ্যে দেখবেন সরু সরু সুতো সুতোর মতো ফাইবার থাকে। সেই ফাইবারগুলো প্রথমে হচ্ছে 0.1 মিলিমিটার, অর্থাৎ একটু মোটা। তারপরে আমরা যখন পাল্পিং করেছি সেটা একটু কমে হয়েছে 0.08 মিলিমিটার, আরও ফাইন। এবং তারপরে আমরা যখন ওটাকে সাদা করেছি, ব্লিচ করেছি, আরও ফাইন হয়েছে। আপনারা দেখবেন একটা ফাইবার যত ফাইন হবে তত তার শোষণ ক্ষমতাটা বাড়ে, অর্থাৎ যেটা এই স্যানিটারি ন্যাপকিনের ক্ষেত্রে প্রয়োজন। অর্থাৎ ন্যাচারাল আপনি যে জুট ফাইবারটা পাবেন তার ডবল, দ্বিগুণ তার শোষণ ক্ষমতা হয়ে গেল যেই আমরা পাল্পিংটা করলাম। এবং সেই পাল্পিংটা করার পর দেখুন এটা অরিজিনাল জুট ফাইবার যদি এরকম মোটা হয়, তারপরে আমি যখন তারপরে প্রসেসটা করলাম আর একটু সরু হলো, এবং তারপরে প্রসেসটা করলাম আরও সরু হয়ে গেল, অর্থাৎ এর শোষণ করার ক্ষমতাটা আস্তে আস্তে আমি বাড়াচ্ছি এই প্রসেসের পরে। তারপরে আমি সেটাকে স্যানিটারি ন্যাপকিন তৈরি করার জন্য ব্যবহার করছি। আপনারা সবাই জানেন স্যানিটারি ন্যাপকিনের 3টে মূল অংশ। স্যানিটারি ন্যাপকিনের 3টে মূল অংশ। প্রথমেরটা হচ্ছে কি একটা বেরিয়ার ফ্যাব্রিক, যেটা প্লাস্টিকের দিক, অর্থাৎ শোষণ করার পর যাতে সেটা আমার শরীরে না ফিরে আসে। একটা মেন অংশ হচ্ছে পাল্প, যেটা আমার শোষণটা করে তারা ধরে রাখে। অর্থাৎ এই পাল্পের দুটো ক্ষমতা, একটা হচ্ছে শোষণ করা এবং তারপরে তাকে ধারণ করা, অর্থাৎ ধরে রাখা। যদি সেটা ধরে না থাকে তাহলে আমার উদ্দেশ্য সাধন হবে না, শোষণ করলেই শুধু হবে না। সেই প্রপার্টিটা স্টাডি করা এবং তার যাতে কমফর্টটা থাকে সেই জন্য তার উপরে আর একটা আমরা নন ওভেন ফ্যাব্রিক ব্যবহার করি। আচ্ছা, তুলো করার পর যখন ফাইনাল স্টেজে আসলো তখন পাল্পটা এরকম দেখতে হলো। এরপরে আমরা এটাকে একটা মিক্সচার আছে, সেই মিক্সচারে একে হোমোজেনাইজ করি। এই মিক্সচারে হোমোজেনাইজ করার সময় আমরা অনেক ক্ষেত্রে একটুখানি কেমিক্যাল দিই।
অনলি 1%, তাকে বলে সুপার অ্যাবজর্বেন্ট পলিমার। তার ফলে কি হয়, আমরা চেষ্টা করছি তো 10 গ্রাম এখানে পাল্পটা নিচ্ছি, আমাদের চেষ্টা করব এটা যাতে 6 গ্রামে আমরা করতে পারি, অর্থাৎ জিনিসটা যাতে আরো পাতলা এবং থিন হয়, যেটা মাল্টিন্যাশনাল কোম্পানি ইউজ করে অনেক পাতলা। আমরা সেরকম করার দিকে চেষ্টা করছি, যাতে একটু সামান্য হলেও একটুখানি একটা ছোট্ট কেমিক্যাল অ্যাড করতে। এরপরে যেটা হচ্ছে, আমরা কিন্তু দুটো এনজিওর মাধ্যমে এগুলো বানিয়েছি, এবং বানানোর প্রসেসটা আপনারা যেটা করলেন ওই একই। এটা হচ্ছে সাইজ, হ্যাঁ, 20 সেন্টিমিটার, 7.5 সেন্টিমিটার চওড়া, এবং থিকনেস হচ্ছে 1.5 সেন্টিমিটার। এবং এটা তৈরি করতে সময় আমরা ইউভি একটা আলোর ট্রিটমেন্ট করি, যাতে জীবাণুটা, হাতে আমরা করি তো, তাতে যাতে কোনো জীবাণুটাকে না যায়, সেই জন্য এটাকে আমরা ইউভি ট্রিটমেন্ট করি। এবং ইউভি ট্রিটমেন্ট করার পর আমরা এটাকে কিন্তু আন্তর্জাতিক যে প্রোডাক্ট তার সঙ্গে মিলিয়ে মিশিয়ে আমরা তাকে ল্যাবরেটরিতে টেস্ট করে দেখেছি যে আমরা যেটা বানিয়েছি সেটা ঠিক না বেঠিক। এবং এই ধরনের প্রোডাক্ট আপনাদের এখান থেকে একটা বানিয়েছি, অন্য জায়গা থেকেও বানিয়েছি। আচ্ছা, এইভাবে ল্যাবে টেস্ট করা হয়। এক ধরনের ওখানে সলিউশন বানিয়ে সেটা একটা নির্দিষ্ট দূরত্ব থেকে এর উপরে তাতে ফেলা হয়, এবং এর পরিমাণটা হচ্ছে এইভাবে ফেলা হয়, ফেললে কি হয়, এবং তারপরে আমরা একটা 1 কেজি ওয়েট দিয়ে সেটা দেখি সেটা কিরকম ছড়াচ্ছে। এবং সেটা এর করার পরে দেখেছি যে আমরা মাল্টিন্যাশনাল কোম্পানির তৈরি প্রোডাক্ট হচ্ছে এইগুলো, এই উইংস মডেলগুলো বাঁ দিকের ওপরে, এবং এগুলো আমাদের এইখানে যেরকম কালার বানানো হয়েছে সেভাবে বানানো। আর এটাও হচ্ছে একটা ইন্টারন্যাশনাল প্রোডাক্ট। আমরা খুলে দেখেছি এবং পরবর্তীকালে টেস্ট করে দেখেছি যে এদের থেকে আমাদের প্রোডাক্টগুলোর গুণমান কোনো অংশে কম না, বরঞ্চ ভালো। এখন যদি কিছু ডাটা দিয়ে, কিছু সংখ্যা দিয়ে দেখা যায়, দেখা যাচ্ছে কি না, আমাদের এরকম ধরনের আমরা 30 নিয়ম হচ্ছে কি 30 ml করে এক ধরনের সলিউশন তাতে ঢালা, এবং তারপরে সেটাকে টেস্ট করতে হয় যে ওটাকে লাগানোর পরে সেটা কতটা এরিয়া ছড়াবে। তারপরে কি করা হয়, একটা সার্টেন ওয়েট দেওয়া হয়, 1 মিনিট রাখা হয়, রেখে দেখা হয় যে সেটা আরো কতটা ছড়াবে। এবং তার উপরে ভিত্তি করে আমরা ক্লাসিফিকেশন করেছি, কোনটা ভেরি গুড, কোনটা গুড, কোনটা মডারেট, কোনটা ভেরি ব্যাড। এবং তাতে আমরা দেখেছি আমরা যে প্রোডাক্টগুলো করেছি, অর্থাৎ এখানে যেগুলো বানিয়েছি আমাদের জুট পাল থেকে, তার কোয়ালিটি কিন্তু ইন্টারন্যাশনাল যে কোয়ালিটি, যেটা এই দুটো লাস্টে মাল্টিন্যাশনাল কোয়ালিটি, ওগুলোর পারফরমেন্স হচ্ছে মাঝামাঝি এবং একটা খারাপ। তার থেকে আমাদের বানানোগুলো কিন্তু বেটার এসছে। আচ্ছা, এরপরে কি হয়েছে, পিএইচ একটা খুব বড় ফ্যাক্টর, সেটাতে মানুষের শরীর খারাপ অনেক ডিপেন্ড করে। সেইটাকেও আমরা টেস্ট করে দেখেছি যে আমাদের প্রোডাক্টগুলো না অ্যাসিড না অ্যালকালি, অর্থাৎ এতে শরীরে কোনো ক্ষতি করে না। মাল্টিন্যাশনাল প্রোডাক্টগুলো কিন্তু তাই, অর্থাৎ তাদের সঙ্গে কম্পারেবল, যে আমাদের যে বাল্ব যেটা বানানো হলো আমরা তাকে যথেষ্ট পরিমাণে শোধন করে ভালো করে বানিয়েছি, যার ফলে মানুষের শরীরে কোনো রকম কোনো ক্ষতি হবে না। আচ্ছা, এরপরে আমরা এটাকে একটা ফিল্ড ট্রায়াল করেছিলাম দুটো জায়গায়, একটা করেছিলাম হাওড়াতে, একটা করেছিলাম পুরুলিয়াতে, এখানেই একটা করেছিলাম, এবং আমাদের এখানে প্রোডাক্টগুলো তাদেরকে ডিস্ট্রিবিউট করেছিলাম, এবং বলা হয়েছিল একটা ফিডব্যাক ফর্ম দিয়েছিলাম, অর্থাৎ ব্যবহার করার পরে যারা ব্যবহার করেছে তাদের খারাপ লেগেছে কি ভালো লেগেছে, তাদের কি অসুবিধা হয়েছে, এবং তার পরিপ্রেক্ষিতে সার্ভে করে আমরা একটা ডাটা পেয়েছিলাম। তাতে দেখেছিলাম একটা হচ্ছে পুরুলিয়া, একটা হচ্ছে হাওড়া, এবং তাতে আমরা দেখেছিলাম যে
এখানে দেখেছিলাম যে মহিলাদের মধ্যে তারা কিন্তু সবাই বলেছিল যে আমাদের যে প্রোডাক্ট সেগুলো কিন্তু তারা করে তারা ভালো লেগেছে, কিন্তু একটাই ছিল রিগার্ডিং কমফর্ট, অর্থাৎ পরে অসুবিধে হয়নি এরকম যদি বলা হয় তাতে সামান্য একটু পিছিয়ে আছে। বাকি সবাইকার ক্ষেত্রে বলেছে যে মাল্টিন্যাশনাল কোম্পানির সঙ্গে এটা তুলনীয়। এবং এইভাবে আমরা ডাটা করেছি ম্যাক্সিমাম ক্ষেত্রে দুটোই, পুরুলিয়া হাওড়া দুটোর ক্ষেত্রে তারা বলেছে এটা বেটার, অর্থাৎ ভালো। দু একটা বলেছে কি সেম, ওদের মতোই লেগেছে। আর কিছু সংখ্যক 20% তারা বলেছে না মাল্টিন্যাশনালটা আমাদের বেটার লেগেছে, এটা আমাদের খারাপ। তো আমাদের এখানে আমরা যেটা বলছি, এখানে आईआईटी धानबाद प्रतिनिधि আছে। आईआईटी धानबाद क्या है ना, ये बहुत बड़ा एक शिक्षा प्रतिष्ठान है, अर्थात वहाँ पे बहुत बढ़िया बढ़िया टेक्नोलॉजी भी है। तो हमारा ये जो प्रोडक्ट है उसमें जो कमियां हैं ना, उसको कैसे हम लोग सही बना सकते हैं। तो इस बारे में हम लोग हमारा ये प्रोडक्ट का जो आज सैंपल इधर बनेगा वो धनबाद में जाएगा, आईआईटी में जाएगा, उधर वो लोग देखेगा, देखने के बाद वो लोग सजेस्ट करेगा और हमारा साथ बात करके ये जो कंपनी है वो तीनों मिल के हाथ बढ़ा के हम लोग एक काम करेंगे। जैसे हमारा जो प्रोडक्ट है उसमें जो कमियां हैं, कमियां तो एक जो है ये प्रोसेस बहुत लेंदी है। मल्टीनेशनल कंपनी का जो प्रोडक्ट होता है ना, वो शायद 1 मिनट में 100 सैंपल बन जाते हैं, लेकिन हमारा इधर क्या दिन में मुश्किल से 400-500 बन सकता है, जो साथ कर मिल करके। वो कैसे हम लोग कंटिन्यूअस प्रोसेस बना सकते हैं जूट पाल से। दूसरा जो है कंटिन्यूअस हमारा जो मल्टीनेशनल प्रोडक्ट है वो विंग्स मॉडल है। हम लोग अभी भी रेक्टेंगुलर मॉडल बनाते हैं, रेक्टेंगुलर मॉडल से विंग्स मॉडल मच कंफर्टेबल है, वो कैसे हम लोग बना सकते हैं। और सेकेंडली और थर्ड, हमारा पाल थोड़ा सा ज़्यादा लगता है 10 ग्राम, और 10 ग्राम तो घटा करके 5-7 ग्राम में हम लोग कैसे पाल यूज करके उसको बना सकते हैं, वो भी एक स्टडी है। और इससे क्या होगा, कॉस्ट ऑफ प्रोडक्शन भी कम हो जाएगा, क्योंकि हमारा कॉस्ट ऑफ प्रोडक्शन थोड़ा बहुत ज़्यादा है कंपेयर टू मल्टीनेशनल प्रोडक्ट। तो वो भी एक पॉइंट है, उसको हम लोग ध्यान देंगे। तो मुझे लगता है आज जो हमारा जो सेमिनार और वर्कशॉप आप लोगों का प्रेजेंस से आईआईटी धानबाद, सालग्राम सबका मिलके हम लोग जो कर रहा है ना, इससे एक चीज होगा, ये प्रतिष्ठान में और भी हम लोग सैंपल बनाएगा और इसका जो प्रचार प्रसार और इसको कैसे हम लोग और ज़्यादा प्रोडक्शन कर सकते हैं, इसका बारे में हम लोग सोचेंगे। और हमारा जो प्रतिष्ठान है उसका बारे में हमारा डायरेक्टर साहब ने बताएगा आप लोगों को एम्पावरमेंट करने के लिए, आपको स्वस्थ बनाने के लिए, आपका परिवेश जो है उसको दूषण मुक्त रखने के लिए और क्या क्या हम लोग आप लोगों के साथ कर सकते हैं, वो भी हमारा डायरेक्टर साहब बताएंगे। इसी के साथ मैं समाप्त करता हूँ। सबको बहुत धन्यवाद। থ্যাংক ইউ ডক্টর চট্টোপাধ্যায় স্যার, চট্টোপাধ্যায় মহাশয়কে অসংখ্য ধন্যবাদ। উনি খুব সংক্ষেপে কীভাবে স্যানিটারি ন্যাপকিন বানানো যায় এবং আমাদের ইনস্টিটিউটে কী ধরনের গবেষণা করা হয়েছে খুব সংক্ষেপে খুব সুন্দরভাবে গুছিয়ে তুলে বর্তমানে খুব যত্ন সহকারে এবং গুরুত্ব সহকারে বলছেন ভারতবাসীদের জন্য ভোকাল ফর লোকাল। স্থানীয় জায়গাতে যে রিসোর্স অ্যাভেলেবেল আছে তার উপরে আরও বেশি জোর দেওয়া। এই যে চট্টোপাধ্যায় স্যার যে প্রেজেন্টেশনটা
দেখালেন এবং আমাদের সাথে আলোচনা করলেন ওটা জুট কি পাল্প বানানো। জুট আমাদের পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি পাওয়া যায় ভারতবর্ষের মধ্যে, এবং ভারতবর্ষের আন্তর্জাতিক দেশের মধ্যেও ভারতবর্ষের জুট একটা মেজর ফাইবার। তো এই জুট ফাইবার থেকে বানানো হয়েছে, আরও যা মেটেরিয়াল হয়েছে এটা লোকালি বানানো হয়েছে এবং আপনাদের এই সংস্থার সঙ্গেই যুক্ত হয়ে প্রোডাক্টগুলো বানানো হয়েছে। এবং শুধু আমরা প্রোডাক্ট বানাইনি, প্রোডাক্টটা হেলথ অ্যান্ড হাইজিন যেটা মেন টপিক, সেই ব্যাপারগুলো খুব জরুরি। আমরা তার প্রোডাক্ট কোনো জিনিস বানাতেই পারি, সেটা সত্যিকারের ব্যাপারে যোগ্য কিনা, তার গুণগত মান ঠিক আছে কিনা। এবং আজকের দিনে আমরা বিভিন্ন দোকানে ভালো ভালো ব্র্যান্ডেড যে জিনিসগুলো পাই, তার সাথেও উনি তুলনা করে দেখেছেন যে আমাদের যে প্রোডাক্টটা বানানো হয়েছে ইনস্টিটিউটে, সেটা অনেকটাই প্রায় একই রকম দুটো প্রোডাক্ট। একটা দুটো জায়গায় একটু হয়তো অন্যরকম আছে, সেটা প্রথমবার আস্তে আস্তে আমরা রিসার্চ করে সেটাকে আবার ওয়ার্কআউট করা সম্ভব, আরও ঠিক করে বানিয়ে নেওয়া সম্ভব। তো অসংখ্য ধন্যবাদ ডক্টর এস এন চট্টোপাধ্যায় মহাশয়কে ওনার এই গবেষণার জন্যে। এবং এটা আপনাদের প্রোডাক্ট আপনাদের ওখানেই বানানো হয়েছে এবং আপনাদের ওখানেই ট্রায়াল নেওয়া হয়েছে এবং আপনাদেরই ফিডব্যাক, তো আপনারা আরও ভালো জানেন যে প্রোডাক্টটা সম্বন্ধে। তো আমাদের সংস্থার এই যে গবেষণা করে চলেছে, স্যার যেটা বললেন যেগুলো অসুবিধা আছে সেগুলো ভবিষ্যতে হয়তো আমাদের সংস্থাতে আরও কিছু কাজ করে এগুলো ঠিক করে নেওয়া হবে। এরপর আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করব ডক্টর অমিত শুক্লা স্যারকে। উনি সিইও এসিআইসি আইআইটি ধানবাদ ফাউন্ডেশনের সংস্থা। আইআইটি ধানবাদ আগে ফর্মালি নোন অ্যাজ ইন্ডিয়ান স্কুল অফ মাইন্স, এটা এই নামে প্রচলিত ছিল, এবং উনি আজকের আমাদের প্রোগ্রামের চিফ গেস্ট। সো আমি আর সময় না নিয়ে ডক্টর অমিত শুক্লা স্যারকে অনুরোধ করছি ওনার মুখ্য অতিথির বক্তব্য বলার। डॉक्टर अमित शुक्ला सर। बांग्ला मुझे ना मतलब बोल पाता हूँ ना ही समझ पाता हूँ, तो हो सकता है मैं जो आपको बोल रहा हूँ आप लोग नहीं समझ पा रहे हो, जो यहाँ पे जो लोग बोल रहे हैं मुझे नहीं समझ में आ रहा। लेकिन एक बात मैं सबसे पहले आपको धन्यवाद डॉक्टर शक्तिवार जी को, डॉक्टर एस एन चट्टोपाध्याय जी को और डॉक्टर रॉय को, मैडम खातून रहीमा खातून जी को और शुभांकर जी को, जिन्होंने ये अवसर हम लोगों को दिया कि ACICI फाउंडेशन को इस वर्कशॉप में पार्टिसिपेट करते। आगे चल के जो भी समस्याएं इस प्रोसेस या प्रोडक्ट में आ रही हैं, हम लोग कोशिश करेंगे वो IIT के जो स्टूडेंट हैं या जो टीम उनके सहयोग से इस संस्था को या इस प्रोसेस की कमियों को। तो मैं बस इतना ही कहना चाहूँगा और आप सभी का धन्यवाद कि आप लोग यहाँ पे आए और ये अवसर धन्यवाद। থ্যাংক ইউ স্যার। উনি খুব সংক্ষিপ্ত বক্তব্য রাখলেও খুব গুরুত্বপূর্ণ কথা বলে গেছেন, যে যে প্রোডাক্টটা ডক্টর এস এন স্যার বলে গেলেন সংস্থা বানানো হয়েছে, দু একটা জায়গায় হয়তো একটু অসুবিধা আছে বা কম আছে, কমার্শিয়াল প্রোডাক্ট যেটা আছে তার তুলনায়, সেটা আইআইটি ধানবাদের যে স্টুডেন্ট আছে, যেগুলো স্কলার আছে, বিটেক স্টুডেন্ট আছে, যারা হাই এমটেক স্টুডেন্ট আছে এবং যারা পিএইচডি করে, বিভিন্ন স্টুডেন্টের তারা এই কাজটা করে এই প্রবলেমগুলো উনি আজকে প্রমিস করে যাচ্ছেন যে এগুলোকে ওভারকাম করার জন্য ওনাদের সংস্থা চেষ্টা করে যাচ্ছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এরপরে আমি অনুরোধ করব আমাদের ডাইরেক্টর ডক্টর ডিবি সাকিওয়ার স্যারকে, উনি ডাইরেক্টর ICAR ন্যাশনাল ইনস্টিটিউট অফ ন্যাচারাল ফাইবার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলকাতা, এবং আজকের উনি এই অনুষ্ঠানের প্রেসিডেন্ট। ওনার সম্বন্ধে ওনাকে বলার আগে আমি জাস্ট ওনার সম্বন্ধে একটু সংক্ষেপে বলে দিই। উনি আমাদের সংস্থার ডাইরেক্টর হিসেবে জয়েন করার আসার আগে উনি কানপুরে একটা টেক্সটাইল কলেজ আছে, UPTTI কানপুর, উত্তরপ্রদেশ টেক্সটাইল টেকনোলজি ইনস্টিটিউট কানপুর, এবং IHBT কলেজের দুটো ইনস্টিটিউটের উনি ডাইরেক্টর ছিলেন। এর আগে উনি রাজস্থানে আমাদের ICAR এর আরেকটা সংস্থান আছে, সেন্ট্রাল শিপ অ্যান্ড উল রিসার্চ ইনস্টিটিউট, যেখানে বিভিন্ন অ্যানিমেল ফাইবার, আমাদের পশু থেকে যেগুলো যে ফাইবারগুলো পাই, যেগুলো আমরা উল বলি, সেই ফাইবার নিয়ে উনি দীর্ঘদিন 30 বছরের চেয়েও দীর্ঘদিন গবেষণা করেছেন। আমরা যদি উল ফাইবার নিয়ে কোনো রিসার্চ কোনো গবেষণার কথা বলি, ওনার নাম প্রথমেই চলে আসে। আমরা যদি একটু ইন্টারনেটে সার্চ করে দেখি, ওনার নাম উল এবং অ্যানিমেল ফাইবারের জন্য খুবই প্রচলিত। এবং আজকে উনি আমাদের ইনস্টিটিউটের ডাইরেক্টর এবং উনি খুবই ব্যস্ত মানুষ, তা সত্ত্বেও যখন উনি শুনলেন আমরা এই অনুষ্ঠানটা এখানে করতে চলেছি, উনি ওনার বহুমূল্যবান সময় দিয়েও এখানে এসেছেন।
এবং ওনার আজকে অনেক শিডিউল আছে, অনেক মিটিং আছে, উনি হয়তো দেখছেন আপনারা এই প্রোগ্রামে আছে এবং উনি আরও একটা মিটিংয়ের মধ্যে সকাল থেকেই মিটিংয়ের মধ্যে আছেন। তো উনি এত ব্যস্ত থাকা সত্ত্বেও উনি আপনাদের সাথে আজকে ইন্টারাকশন এবং যোগাযোগ এবং এই প্রোডাক্ট সম্বন্ধে কীভাবে বানানো হচ্ছে, কী আর বেটার করা যায়, আরও কি ভালো আমরা করতে পারি, যার জন্য আমাদের সংস্থা এখানে এসেছে। এবং আপনারা জানেন কোনো একটা সংস্থার যখন ডাইরেক্টর মেন অধিকর্তা যখন এখানে আসে গোটা ইনস্টিটিউটটাই চলে আসে। অধিকর্তা আসা মানে গোটা ইনস্টিটিউটই আপনাদের সাথে আছে কলকাতার আমাদের ইনস্টিটিউটের সংস্থাই পুরো আপনাদের সাথে আছে। তো আমি আর সময় নষ্ট না করে আমি অনুরোধ করব ডক্টর ডিবি সাকিওয়ার স্যারকে, আমাদের ডাইরেক্টর স্যারকে, কাইন্ডলি give his presidential address. हमारे साथी डॉक्टर चट्टोपाध्याय, डॉक्टर के.एन. राय सर और हमारी संस्था से एक नया अध्याय शुरू करने वाले IIT धनबाद के ACIC के CU डॉक्टर अमित शुक्ला जी और सबसे महत्वपूर्ण व्यक्ति जिनके माध्यम से हम आपके स्थान तक पहुंचे हैं, शुभांकर भट्टाचार्य। जैसा कि हमारे साथियों ने अभी बताया कि इस संस्था से जो ये संस्था वर्षों से महिलाओं के लिए काम कर रही है, उसके सचिव महोदया जैसे रहीमा खातून जी से गत वर्षों से हम लोग जुड़े हुए हैं। यहाँ जो कुछ कार्यक्रम भी कराए गए हैं, कुछ हमारी तकनीक जो विकसित हुई है आप तक पहुँचाने का प्रयास किया गया। तो सर्वप्रथम मैं मैडम को साधुवाद अभिनंदन करता हूँ कि उन्होंने एक अवसर और दिया और आप सभी महिलाओं तक हमें पहुंचने का एक मौका मिला। तो हम शुक्रगुजार हैं, हमारी सारी जो महिलाएं आज इस कक्ष में उपलब्ध हैं, हमें सुन रहे हैं और हमारे संस्थान द्वारा जो तकनीक विकसित की है उसके बारे में जानकारी ले रहे हैं। मुझे खुशी है कि हमारी संस्था एक ऐसा उत्पाद बनाने के लिए प्रयास किया जो आपको आपकी जो सेहत है, जो समाज में सबसे बड़ी समस्या है, उसको किस तरह से हम दूर कर पाए, आपके लिए एक उत्पाद, क्योंकि बंगाल जो है जूट के नाम से जाना जाता है, वर्षों से जूट की खेती होती रही है और यहाँ का जो जूट है विश्व में सबसे ज़्यादा होता है और उसका उत्पाद में आज भी हम सबसे अग्रणी हैं। इसके बहुत सारे उत्पाद हमारे राय साहब ने बताया कि हम लोग जो अनाज के लिए करते हैं, अनाज को एक उसका बैग के रूप में करते हैं, मुख्य रूप से होता है हमारी सरकारें हमारे पूरे देश में अगर अनाज को सुरक्षित करने के लिए जो पैकेजिंग मटेरियल होता है वो जूट हुई। उसके अलावा बहुत सारे ऐसे उत्पाद हैं, हैंडीक्राफ्ट, डिफरेंट तरह की ज्वेलरी जो आप लोग यूज करते हैं, उसकी ट्रेनिंग हम समय समय पर अपने DOT के माध्यम से, SC/ST प्रोग्राम के माध्यम से और जो हमारा एग्री बिजनेस यूनिट है उसके माध्यम से देश के कोने कोने तक, और जो हावड़ा या जो हमारा कलकत्ता के आसपास का एरिया है, जो 4-5 डिस्ट्रिक्ट हैं जिसमें हमने उनको गोद लिया हुआ है,
उनके साथ में हम दिन रात मेहनत करते हैं, तो ऐसे कार्यक्रम हम यहाँ पर नहीं कर सकते हैं। ऐसा मैं आज इस मंच से आपसे कहना चाहूँगा। और अगर मैडम चाहेंगी तो निश्चित रूप से अगर हमें प्रपोजल देगी तो आपको उस तरह का भी कार्यक्रम हम यहाँ कर सकते हैं। अब बात आती है कि जो आज का कार्यक्रम है, आज हम एक बहुमुखी, क्योंकि हम अकेले कुछ नहीं कर सकते हैं। अगर हम चाहें एक निदेशक हो करके कि सारा काम कर लेंगे, नहीं हो सकता। तो उसी तरह से एक संस्था जो अनुसंधान करती है वो सारे काम नहीं कर सकती। उसमें आवश्यकता होती है कोलैबोरेट करने की, सहयोग करने की। और सहयोगी के रूप में हमें पहले फलक्रम के हमारे भट्टाचार्य जी मिले और उन्होंने इस कार्यक्रम को आगे बढ़ाते हुए आप तक पहुंचाया। और इस कार्यक्रम के दौरान, इस प्रक्रिया के दौरान जो हमारी प्रक्रिया थी, उसमें आपके द्वारा एक अध्ययन किया गया और पाया गया कि जो सैनिटरी नैपकिन है वो बहुत अच्छी है। वो जो हमारा अंतर्राष्ट्रीय स्तर की है, इसमें कोई कमी नहीं है। अगर कमी है तो हम उसका जो कॉस्ट, जो उसका दाम है वो अधिक है। बनाने की प्रक्रिया थोड़ी जटिल है, उसमें समय कम लगे, थोड़ा ऐसा मशीन विकसित हो जिससे कि वो आसानी से बन सके और उसकी कॉस्ट कम हो सके। तो हमें एक विश्व में विख्यात संस्थान ISM धनबाद, जो माइंस के लिए बहुत बड़ा संस्थान माना जाता था, आज IIT के रूप में इंडियन इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी, जो कि भारतीय तकनीकी संस्थान जो रहे उनमें श्रेष्ठ माने जाते हैं, वो IIT धनबाद है। आज हम उनके साथ में मिलकर के आपके साथ जुड़ रहे हैं। और जब हम कहा जाता है कि एक और एक मिलकर के 11 होते हैं, तो क्यों नहीं एक और एक मिलकर के हम 111 हो सकते हैं। 111 ये संभव है जब हम 3 संस्थाएं मिलकर के 100 गुना उत्पाद बढ़ा सकते हैं, अपनी कैपेसिटी को 100 गुना कर सकते हैं। और आज हम आपके माध्यम से, जो हमारे संस्थान हैं, हमारे ऑर्गेनाइजेशंस हैं, अगर हम सब मिलकर के एक प्रतिबद्ध हों, हम प्रतिबद्ध होकर के विचार करें कि इस कार्यक्रम को आगे बढ़ाते हुए हमें कम से कम देश स्तर का ले जाना है। जैसा कि शुक्ला जी ने बताया कि इनके पास छात्र हैं, अनुसंधान मशीन का अनुसंधान कर सकते हैं और बहुत बड़ी लैब है और इनके अपने आप में काफ़ी बड़े रिसोर्सेस हैं। और भारत सरकार का भी एक प्रयास है कि इस कार्यक्रम को आगे बढ़ाया जाए और इसमें नीति आयोग जो है आपके संस्थान में आकर के इस पर एक नई स्कीम चालू करना चाहता है। तो मैं शुक्ला जी के माध्यम से कहना चाहता हूँ, शुक्ला जी को कहना चाहता हूँ कि हम चाहेंगे कि हमारे संस्थान और IIT धनबाद मिलकर के एक ऐसा उत्पाद बनाएं, साथ में एज ए प्राइवेट इनोवेटर, प्राइवेट पार्टनर, क्योंकि कभी भी संस्थान जो राजकीय संस्थान होते हैं, सरकारी संस्थान होते हैं, वो तकनीक को एक आम आदमी तक पहुंचाने में सक्षम नहीं होते हैं, क्योंकि उनका दायरा निश्चित होता है और उनके जो एक रिसोर्स भी निश्चित होते हैं। तो जब तक हम एक प्राइवेट पार्टनर जो कि इंडस्ट्री लगा सकता है, वो बेच सकता है सामान को, वो बना सकता है, हमारे पास तो केवल हम रिसर्च करके 100, 200, 500, 1000 बना सकते हैं, लेकिन नैपकिन तो लाखों में, करोड़ों में जरूरत पड़ती है। तो ऐसे उत्पाद बनाने के लिए हमें निश्चित रूप से हमें उद्यमी चाहिए। वो हमारे साथ आज मंच में उपलब्ध हैं भट्टाचार्य के रूप में, और एक फलक्रम, उनका एक बड़ा अच्छा नाम मुझे लगा, फलक्रम बैलेंस।
तो यहाँ पर एक बात आती है जेंडर इक्वलिटी की, क्योंकि जब फलक्रम, जब हम एक, हमारी मानव सभ्यता एक है, हम एक सभी मिलकर के बनते हैं, तो हम आदमी और औरत मिलकर के समान रूप से फलक्रम बैलेंस रहे। ये जो संस्था जो काम कर रही है इक्वलिटी पर, तो निश्चित रूप से जो इनका नाम है बहुत ही सही से रखा गया है कि सभी को तराजू, फलक्रम तराजू से तौलते हुए हमें स्त्री और पुरुष को समान रूप से देखना है। और मुझे गर्व हो रहा है कि आज हम जिस कक्ष में बैठे हुए हैं तो तराजू उल्टा है, जहाँ महिलाएं ज़्यादा हैं और पुरुष कम दिख रहे हैं, तो ये उल्टा हो गया है। ये क्यों है? इसकी असली वजह हमारे प्रदेश की मुख्यमंत्री जी है, जिन्होंने आप लोगों को आगे मेहनत कर करके आप लोगों तक शिक्षा दी, आप लोगों तक कार्यक्रम लेके आए और आप इतने जागरूक हैं। मैं यही नहीं, पूरे बंगाल में मैं बहुत सारे कार्यक्रम गया हूँ। यहाँ जो महिलाओं की सहभागिता है वो अद्वितीय है। पुरुष बहुत पीछे है, चाहे वो इलेक्शन में हो, चाहे वो किसी कार्यकर्ता में हो। मैं देखता हूँ, जहाँ भी गया हूँ, हैंडीक्राफ्ट आइटम में महिलाएं आगे हैं, आदमी पीछे है। और यहाँ पर भी एक वही उदाहरण सामने आया है कि महिलाएं आगे बढ़ के आई हैं और हम लोग पुरुष जो है माइनॉरिटीज में हैं। तो ये हमारे देश का भविष्य दिखाता है कि हम महिलाएं मिल करके आगे बढ़ के एक इच्छा शक्ति है और उसको हम आगे बढ़ाएंगे और इस कार्यक्रम को सफल बना करके ही दम लेंगे। तो मैं संस्थान की तरफ से ये पूरी तरह से आपको आश्वस्त करता हूँ कि जो भी कार्यक्रम में हमारी मदद होगी, चाहे फाइनेंशियल और हमारे जो तकनीक, हमारे जो वैज्ञानिक गण, कभी भी जो जरूरत होगी, और मैं चाहूँगा हमारे और पार्टनर पूरा प्रयास से इस तकनीक, क्योंकि ये तकनीक विकसित संस्थान ने की, लेकिन कुछ कमियां रह जाती हैं। जब फील्ड में जाते हैं तो कुछ कमी महसूस करते हैं और हम वहाँ पर एक रुकावट महसूस करते हैं, और वही हुआ है। ये तकनीक अच्छी थी, हमारे वैज्ञानिकों ने बहुत मेहनत किया, एक तकनीक विकसित की, लेकिन फील्ड में आकर के वो कहीं ना कहीं ये रुकावट रखी। हालांकि प्राइवेट पार्टनर भी आए, उन्होंने भी कोशिश किया, लेकिन कुछ कमियां हैं, उनको मैं समझता हूं, उनको एक्सेप्ट करता हूं, और आज हमें एक पार्टनर के रूप में मिले हैं। उन कमियों को पूरा करने के लिए हमारे IIT धनबाद ये इसको आगे बढ़ाएंगे, ऐसा मेरा मानना है। और अगर हम सब लोग मिलकर के ये काम करेंगे तो निश्चित रूप से इस पर हम सफल बना करके ही छोड़ेंगे। ये हमें आज प्रतिज्ञा कर लेनी है। इस कार्यक्रम को हमें एक निरंतर रूप से 1 साल नहीं 6 महीने के अंदर हमें इसको पूरा कर लेना चाहिए, और तभी हम इसका आगे एक विकसित देश के रूप में, क्योंकि जब हम अपनी महिलाओं को, अपने बच्चों को अच्छी शिक्षा दे करके, अच्छा रोजगार दे करके, तभी हम अपने प्रदेश के, अपने गांव की विकास कर सकते हैं। तो जब गांव विकास करेगा, हर आदमी विकास करेगा, तो हमारा देश विकसित देश के रूप में जाना जाएगा। तभी हम पूरे विश्व स्तर पर अपनी पहचान बना पाएंगे। तो इसके लिए हमें ज़रूरत है एक मिलकर के और एक अच्छे मन से, क्योंकि अधूरे मन से कुछ नहीं हो सकता। मेरा जो अनुभव रहा है एक 20-25 साल का, जब अधूरे मन से काम होता है वो सफल नहीं हो सकता, क्योंकि आपको निश्चित है ही नहीं कि ये सफल होना है कि नहीं होना है। तो आधे मन से काम करेंगे तो आधा पैसा लगाएंगे, आधा ताकत लगाएंगे, लेकिन जब आपके पास इच्छा शक्ति होती है और ये होता है कि ये सफल होना है, तो आप में जो ताकत है 100 गुना बढ़ जाती है। आप उसी कार्य को 6 घंटे करते हैं। हम सरकारी कर्मचारी क्या है, 6 घंटे काम करता है, उसके बाद थोड़ा ठीक है, तनख्वाह तो हमारी मिल रही है, लेकिन उसी काम को अगर हम 12 घंटे करें तो हो सकता है कि हमारी स्पीड बढ़ जाए, और जो हमारा लक्ष्य है जो 5 साल में पूरा होना है, जो 2 साल में पूरा है ना, तो 1 साल में पूरा हो सकता है अगर हम सब मिल जाएं। तो आज हम इन्हीं शब्दों के साथ आप सभी का धन्यवाद देता हूं, और मुख्य रूप से हमारे जो मैडम का
कि जिन्होंने इस पूरा सभागार इतना आयोजन किया, इतने कम समय में एक अच्छा कार्यक्रम किया, उनको मैं बधाई देता हूँ और आशा करता हूँ इस तरह का और भी सहयोग मिलता रहेगा। इसी के साथ हमारे भट्टाचार्य साहब शुक्ला जी का कि जिन्होंने इस कार्यक्रम में एक आगे बढ़ाने की एक क्षमता दी, क्योंकि हम लोग थोड़ा निराश हो जाता है ना कि हम फील्ड में गए। मैंने जब हमारे चट्टोपाध्याय से सर पूछा कि भाई क्या इसका प्रोग्रेस है, कहना इसमें ये प्रॉब्लम आ रही है, हमारे पास मशीन नहीं है, ये नहीं है। तो हमें निश्चित रूप से खुशी हुई जब शुक्ला जी आए कि नहीं हम बनाएंगे। वो खुद आए देख करके, तो मुझे लगता है कि ये काम होगा जब एक गॉड जो ईश्वर है जब हमें एक चिंतन देता है कि हमें ये काम करना है, तो निश्चित रूप से वो काम सफल होता है। मैं इन्हीं शब्दों के साथ सभी का धन्यवाद देता हूँ। धन्यवाद। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের অনারেবল ডাইরেক্টর ডক্টর ডিবি সাকোয়ার স্যারকে। উনি যেগুলো বললেন আমি একটু সংক্ষেপে একটু বাংলাতে পুরোটা বলা সম্ভব হবে, একটু সংক্ষেপে আপনাদেরকে বলে দিই। বুঝতে পেরেছেন না বাংলা করতে হবে? আপনারা কি সবাই বুঝতে পেরেছেন? बुझते पड़ते हैं भाई, पता नहीं সবাই সিনেমা দেখে না, उनका रिस्पॉन्स लग रहा था। খুব একটা কথাকে ইম্পর্টেন্ট কথাগুলোকে একটু হাইলাইট করেছি বাংলাতে। উনি যেটা বললেন আমরা কি জানি, 1 আর 1 যদি পাশাপাশি লিখি যোগ করলে কত হবে? 1 আর 1 2 হয়, আর 1 আর 1 পাশাপাশি লিখে যদি গুণ করি কত হয়? 1ই হয়। উনি যেটা বললেন 1 আর 1 যদি পাশাপাশি রেখে দিই ওটা 11ও বলতে পারি আমরা, পারি তো? 1 আর 1 পাশে 11। সেই রকমই আমরা সংস্থা যখন মিলে কাজ করি 1 1 মিলে 1 থেকে 2 থেকে 11 পর্যন্ত আমরা পৌঁছে যেতে পারি। এবং 1 1 1 এই তিনটে 1 হয়, যোগ করলে আমরা 3 হতে পারে, গুণ করলে আমরা 1ই হতে পারে। কিন্তু যদি আমরা পাশাপাশি বসিয়ে রেখে দিই 1 1 1 আমরা 111 পর্যন্ত পৌঁছে যেতে পারি। উনি এই কথার মধ্যে যেটা মহত্বপূর্ণ কথা বললেন যে আমাদের সংস্থা আইসিএন লিমিটেড আজকে ফালক্রাম ওয়াসিফ ফালক্রাম প্রাইভেট লিমিটেড কলকাতা এবং আইআইটি ধানবাদ, এই তিনটে সংস্থা যদি একত্রিতভাবে কাজ করে আমাদের প্রোগ্রেস অনেক বেড়ে যেতে পারে। হয়তো আমরা যে গবেষণা করেছি, যে ন্যাপকিন আমাদের সংস্থাতে বানানো হয়েছে, হয়তো তার মধ্যে কিছু কম আছে, সেটাকে ইমপ্রুভ করে নেওয়া সম্ভব। আমাদের ইন্ডাস্ট্রি পার্টনারও আছে, নলেজ পার্টনার এবং বিভিন্ন আপস্কেলিং পার্টনার সবই এখানে এই মঞ্চে এই সংস্থা এই জায়গাতেই আছেন। এবং প্রতিমা ম্যাডাম অলসো ভেরি হেল্পফুল। তো এই তিনটে সংস্থা, রহিমা ম্যাডাম খুবই হেল্পফুল। এই সমস্ত সংস্থাগুলো মিলে আমরা যে একত্রিতভাবে কাজ করি সমস্ত সমস্যার সমাধান করা সম্ভব। আমাদের কাজ করতে হবে, আরও পরিশ্রম করতে হবে। আপনারা জানেন ন্যাপকিনের ডিমান্ড একটা দুটো নয়, আমরা ভারতবর্ষে 130 কোটি যদি আমরা জনসংখ্যা ধরি, অর্ধেক যদি আমরা মহিলা ধরে নিই, হিউজ ডিমান্ড। আমরা সংস্থায়, আমাদের রিসার্চ সংস্থাতে কয়েকটা পিস বানাতে পারি, 100 200, বাট যখন এটা সত্যিকারের জন্য ভারতবর্ষের জন্য প্রয়োজন হবে, দেশের জন্য ইম্পর্টেন্ট হবে, তখন আমাদের অনেক বানাতে হবে। তো তার জন্য এই তিনটে সংস্থা খুবই গুরুত্বপূর্ণ, যারা দিনরাত্রি কাজ করে চলবেন এই সমস্ত টেকনোলজিটাকে আরও আগে বাড়িয়ে নিয়ে যাচ্ছে। তো এই শব্দের সাথে আমি ম্যাডাম রহিমা খাতুনকে আরেকবার অনুরোধ করছি ওনার কিছু বলার জন্য। একদম প্রোগ্রাম শেষের দিকে আর অত্যন্ত সুন্দর এবং কম্প্যাক্ট একটা প্রোগ্রাম হয়েছে। আমরা নারী ও শিশু কল্যাণ কেন্দ্র থেকে একটু সম্মান জানাতে চাই। আমরা তো স্বাগত জানাচ্ছি। আমি রশ্মিনা আবেদ এবং সায়রা বেগমকে অনুরোধ করব, আমাদের একটা ছোট্ট অঞ্জনা আছে কি এখানে, অঞ্জনা দিদি আসে। আমি প্রথমেই আমরা সম্মান জানাবো ডক্টর অমিত শুক্লা সাহেবকে, সিইও। খুব জোরে হাততালি সবাই, আমি জানি সবাই মোবাইল হাতে থাকো, কিন্তু জোরে হাততালি দিয়ে সম্মান জানাবেন। হ্যাঁ, থেকে বানাবো। ও আচ্ছা, আপনারা সবসময় বলবেন যে কি করে জোরে হাততালি।
আমরা এরপরে সম্মান জানাবো ডক্টর এস এন চট্টোপাধ্যায়, হেড অফ দ্য ডিভিশন অ্যান্ড নিনফেক্ট। থ্যাংক ইউ স্যার। এরপরে আমি করব ডক্টর এ এন রয়। ডক্টর এ এন রয়, আমি অনুরোধ করব Dr. A.N. Roy, Head of the Division and Principal Scientist. আচ্ছা, ট্রান্সফার অফ এর ফাঁকে দিদিকে কয়েকদিন দেখাচ্ছিলাম, এই যে রাখিটা এরপরে কিন্তু আপনারাই তৈরি করতে পারবেন। পার্থক্য হবে যে সেটা পুরো জুটের হবে এবং কিছুদিন পরে যখন মাটিতে যাবে পুরোটাই পচে যাবে। এর সঙ্গে যে ঝুলি বা পুঁথি যেগুলো আছে সেটা যখন অজর পচবে না, সেটা তৈরি করতে পারবেন আপনারা। আমরা অবশ্যই 2022-এ আবার নতুন একটা টেকনোলজি আনতে চাই আজকের 8 মার্চের প্রাক্কালে। আমি শুভঙ্কর ভট্টাচার্য মহাশয়কে, তাপস কুমার চ্যাটার্জি আমাদের প্রোগ্রাম হেড, তাপস কুমার চ্যাটার্জি মহাশয়। জনে হাততালি। আর আমরা একদম সব শেষে আমাদের মিডিয়ার অত্যন্ত বন্ধু, আমাদের সংগঠনের শুরুর লগ্ন থেকে আমাদের মিডিয়াতে যিনি আমাদের প্রেজেন্স করেন, আমাদের অত্যন্ত প্রিয় মহসিদা মিডিয়ায় আছে, দূরদর্শনে আছে, আকাশবাণীতে আছে। আমরা সম্মান জানাবো আমাদের সংগঠনের সদস্য একনিষ্ঠ কর্মী শেখ দেলচাঁদ মহসিনদাকে। তো তৃণমূল স্তরে ধানবাদ আইআইটি, নিমফিটের মতো সংগঠন, এত সংগঠন করে এসছে। তো আমরা এখানে 100 জন আছি, কিন্তু আমি চাই আরো 1000 লোকের, 1000 কেন 1 লাখ লোকের কাছে পৌঁছবে যে এই ধরনের একটা ইনিশিয়েটিভ শুরু হয়েছে এতগুলো সংগঠনের মধ্য দিয়ে। এবং অনেক মিডিয়া বন্ধুরা এসছেন, সবাইকে আমি সম্মান জানাতে পারছি না, কিন্তু আমরা অত্যন্ত খুশি এবং আনন্দিত, এবং এটা যেন সাস্টেনেবল হয়, যেটা থিম ইন্টারন্যাশনাল উইমেন্স ডে, যে জেন্ডার ইকুয়ালিটির কথা বলছি সেটা যেন সাস্টেন করে, সেই কথা রেখে আমি আর শেষে আমরা একটুখানি শেষ করবো। ধন্যবাদ। একটা ছোট্ট নাচ আছে, আমরা মেয়েদের ওপর একটা নাচ উর্মিলা করবে, সেটা দেখে আমরা শেষ করবো। কিন্তু আমি ধন্যবাদ জ্ঞাপন করার জন্য শুভঙ্কর দাকে অনুরোধ। ধন্যবাদ রহিমাদি। আমার প্রায় মতোই হয়ে গেছে, কারণ এখানে আমি 2010 সাল থেকে যাতায়াত। ফার্স্ট অফ অল I convey my sincere thanks to Dr. and who is the CEO of ISN IIT, and Dr. Shankar, who is the NINFECT. They have very busy schedule, but despite that, they have come here and they have spent so much of time. Hello. Okay. And I am এবার আমি ডক্টর এস এন চট্টোপাধ্যায় এবং ডক্টর A.N. রায়, যারা এই প্রজেক্টের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তাদেরও আমি আমার ধন্যবাদ জ্ঞাপন করছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রকল্প, ওনারা নিরবিচ্ছিন্নভাবে আমাদের সহায়তা করে যাচ্ছেন। রহিমাদির সম্পর্কে কিছু বলার নেই, রহিমাদি ছাড়া আজকে এই প্রোগ্রাম সম্ভব হতো না। এছাড়াও আছেন আমাদের নির্যাপ টিম আছেন, সুদীপ বাবু আছেন, কার্তিক বাবু আছেন, আমাদের পুরো নারী ও শিশু কল্যাণের টিম
আছে এবং আমার দুজন সহকর্মী বলাই মণ্ডল এবং তিরঞ্জিত ঘোষ আছে। এই সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এছাড়াও আমি ধন্যবাদ জানাই যারা মিডিয়া থেকে যারা এসছেন, যারা মাধ্যম থেকে এসছেন এবং যারা এখানে এই প্রোগ্রামটা যোগদান করলেন নিজেদের পুরো সময় দিয়ে, তাদেরও আমি আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি এই প্রোগ্রাম শেষ করছি। শুধু এমনি নাচের প্রোগ্রাম হবে, এটা প্রজাপতির এই গ্রুপেরই করবে। ধন্যবাদ। নিচ্ছেন, ঠিক আছে, গান চালিয়ে দাও। আমরা কিন্তু স্যার আন্তরিকভাবে বলছি, আমরা কিন্তু কাজ করতে চাই। আর আপনি যে টেকনোলজির কথা বললেন, আমরা খুব তাড়াতাড়ি, আমাদের হল রয়েছে, মহিলারাও আছে, কিভাবে শুরু করা যায় নিশ্চয়ই। শুরমিলা গানটা, আর আরো যদি কিছু প্রশ্ন থাকবে, কথা থাকবে, আর শুভম কিছুক্ষণ আছে। শর্মিলা একটু তোমার ফিলিংসটা বলো। শর্মিলা ড্রপ আউট ছিল, এখন বিয়ে পড়ছে ও। আমার ফিলিংস হচ্ছে, এখন আমার ফিলিং এখন খুব গুড। আর হচ্ছে আমার নাম শর্মিলা খাতুন, আমি চকবানেখা মানে বাউরিয়া চকবানেখায়
থাকি। আর আমি বিএ ফার্স্ট ইয়ার এডুকেটেড। আর ডিএমটি ইন্টার্নশিপ দিয়েছিলাম, প্রায় 18 মাসের মানে কোর্সটা ছিল। তো ওই কোর্সের ডিএমটির পুরো ফুল ফর্ম হচ্ছে ডান্স মুভমেন্ট থেরাপি। এবার ডান্স মুভমেন্ট থেরাপি মানে একটু আমি কিছু বলতে চাই যে ডান্স মুভমেন্ট থেরাপি মানে শুনলেই মানুষ, ডান্স কথা শুনলেই মানুষ অন্যদিকে চলে যায়, হয়তো কোনো সঙ্গীত বা আমি যে নাচটা করলাম ওটা মনে করবেন যে হয়তো নাচ, কিন্তু আদৌ ওটা কোনো নাচ না, ওটা হচ্ছে একটা মুভমেন্ট যেটা আমাদের মানে একটা সংবেদ, যেটা হচ্ছে মানে কলকাতা সংবেদ, মানে ওই পুরো কোর্সটা মানে সেশনটা চালাচ্ছেন, মানে ওর মধ্যে যাচ্ছেন। তো মুভমেন্ট মানে আমরা কি সবাই জানি মুভমেন্ট হচ্ছে যে অনেক মানুষ আছে যারা হচ্ছে মানে অনেক মা আছে, অনেকে মা আছেন, মেয়ে আছেন, বাবা ছেলে সবাই একসাথে থাকেন। তো যখন আমাদের এই যে মা বাড়িতে কাজ কাম করেন, ও নিজেকে মা বাড়ির ইয়ে করতেই ব্যস্ত থাকে, নিজেকে কোনো খেয়ালই করে না। তো যখন খেয়াল করে না, তো ওই যে মায়েদের যে কোনো কি মা বলে কি সে তাদের কোনো কষ্ট হয় না, তাদের কোনো ব্যথা থাকে না। তো সেই সম্বন্ধে এই ডিএমটি ডান্স মুভমেন্ট থেরাপি কাজ করে। যেমন মুভমেন্ট হচ্ছে আমরা ধরুন মা রান্নাবাড়ি করছেন, তো ওই যে রান্না করছেন যে হাত পা চলছে, মুভমেন্ট যে দু পা আমি হেঁটে যাচ্ছি, ওটাই হচ্ছে আমার একটা মুভমেন্ট। ওর সাথে যে আমি হাত পা করে চালাচ্ছি ওটাকে আমি ডান্স কেন ধরে নিতে পারি না? যখন আমি রান্না করছি আমার যে অঙ্গ প্রত্যঙ্গ নড়ছে মুভমেন্ট, তাহলে খুন্তি বাসন যেটা নড়ছে সেটাকে আমি মিউজিক কেন ধরে নিতে পারছি না? এইভাবে আমাদের মিউজিকটা কাজ করে। আরও যে আমাদের ওই যে ডোমেস্টিক ভায়োলেন্সের যে কেসগুলো আছে, তাদের অনেক বাচ্চারা আছে, তাদেরও অনেক মানে মেন্টালের প্রবলেম হয়, ওইগুলো থেকে মানে বার করতে সাহায্য করে। অনেক রাগ দুঃখ কষ্ট সেগুলোকেও কম করতে সাহায্য করে এই ডান্স মুভমেন্ট থেরাপি। তো থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ শর্মিলা ড্রপ আউট হয়ে গেছিল ক্লাস 9-এ, তারপরে আবার পড়াশোনা করছে। আমাদের একটা ভবিষ্যৎ বলে প্রোগ্রাম আছে, ও সেখানে স্পন্সরশিপ পাচ্ছে, আর ও পড়াশোনা করছে এবং ডান্স থেরাপি যেটা একটা আছে সেটা নিয়েও মানে অনেক মেয়ে আমাদের আছে এরকম। তো থ্যাংক ইউ। আমার তো ফর্মাল থ্যাংক ইউ বলেই দিয়েছে শুভঙ্করদা। আমাদের সংগঠনের পক্ষ থেকে পুনরায় সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের প্রোগ্রাম এখানে শেষ হচ্ছে। আমার এসএইচজি যারা লিডার এসেছিলেন সবাই কিন্তু ফিরে গিয়ে এসএইচজিতে আজকে আলোচনা করবেন, এবং কালকে 8 মার্চ যেটা সেলিব্রেশন হবে সবাইকে আমন্ত্রণ, বা গ্রুপের অন্য সদস্যদেরও নিয়ে আসবেন। কালকে আমরা এখানে এই ঘরে সেলিব্রেট করবো। থ্যাংক ইউ।